কলির পাবন অবতারী পরম দয়াল পতিত জীবের উদ্ধারকারী শ্রী শ্রী গুরু হরির বিশেষ কৃপায় উপস্থিত প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ মহাসংকীর্তনের আজকের গঙ্গা আহ্বান শুভ অধিবাসে সকল পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকল সনাতনী সকল শরীর ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণতি। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও নামযজ্ঞ মহামহোৎসব। এই নামযজ্ঞ মহামহোৎসব এই কলিযুগের জীবের একমাত্র উদ্ধারকারী আমরা সকলেই জানি। তথাপি এই নামযজ্ঞ মহোৎসবের প্রতি বৎসরই ভগবানের নাম শ্রবণ করার মানসে এই কৃষ্ণ নামের মহিমা শ্রবণ করার মানসে আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি। নাম তখনই হবে যখন করার মতো সুন্দর পরিবেশ থাকবে, নাকি? যদি সুন্দর একটা পরিবেশ না থাকে তাহলে কি নাম করা যাবে? যাবে না। তো সে সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। পরিবেশ কিন্তু আমাদেরকে আপনা আপনি সৃষ্টি হয়ে যাবে না, পরিবেশটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তাহলে নাম শ্রবণ করার জন্য সেই পরিবেশ তৈরি করার জন্য কি করতে হবে? আমাদেরকে সেই অবস্থাটা তৈরি করার জন্য আমাদেরকে কর্ম করতে হবে। কর্মবিহীন জগতে কেউ চলতে পারে না। কর্মবিহীন কি কেউ জগতে চলতে পারে? পারে না। যেমন দেখুন, মনীষীগণ বলে গিয়েছেন যে পৃথিবীটা হচ্ছে বিশাল একটি কর্মযজ্ঞ। প্রতিদিন মানুষ কর্ম করে, প্রতিদিন আমরা সবাই বিশাল কর্মযজ্ঞে সবাই ব্যতিব্যস্ত। কর্ম ছাড়া কি কেউ আছে? কেউ নেই। দেখুন, ভালোভাবে চিন্তা করে দেখুন, আমরা কর্ম ছাড়া কেউ নেই। প্রতিদিন আমরা কর্ম করছি। একজন কৃষক জমিতে কাজ করছে, একজন শিল্পীর কর্মচারী শিল্পের কাজ করছে, একজন লেখক লেখকের কাজ করছে, লেখার কাজ করছে। প্রত্যেকের নিজ নিজ কর্মক্ষেত্রে আমরা সবাই কর্ম করছি। এক একজন এক এক স্থানে, কর্মের ব্যতীত কেউ নেই। তাই বলা হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে বিশাল এক কর্মযজ্ঞ। আজকে যেখানে আমাদের নাম হবে, এটা হলো একটি নামযজ্ঞ। তাহলে সমগ্র পৃথিবীটা হলো কর্মযজ্ঞ, আর আমরা করব এখানে কি? নামযজ্ঞ। তাহলে আমাদের নামটা কি কোনো কর্ম নয়? না, নামটাও হচ্ছে একটি কর্ম। এখানে যে সারা দিন ব্যাপী নাম হবে, এটা একটি কর্ম। তাহলে এই কর্ম এবং সমগ্র জগতে যে কর্ম হচ্ছে, এই কর্মের মধ্যে পার্থক্যটা কি? শাস্ত্র বলছে কর্ম কত প্রকার? 2 প্রকার, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। তাই সমগ্র জগৎব্যাপী যে কর্মটা হচ্ছে, এই কর্মটাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা সকলেই হয় সকাম কর্ম করছি, না হয় নিষ্কাম কর্ম করছি। তাহলে আজকের এই ভগবত আসরে এখানে যে আমরা সকলে এসে নিষ্কাম কর্ম করব, এমনটা কিন্তু নয়। আমাদের মধ্যে আমরা অনেকেই আছে কি সকাম কর্মী। তো শাস্ত্র বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, এই সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম, এই 2টি কর্মের মধ্যে উত্তম কর্ম হচ্ছে নিষ্কাম কর্ম। তা আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে নিষ্কাম কর্ম করা। কিন্তু নিষ্কাম কর্ম করতে গিয়ে আমরা কিন্তু জিনিসটাকে ভুলিয়ে ফেলি। নিষ্কাম কর্ম করতে গিয়েও কিন্তু আমরা আবার ভুল করে ফেলি, সকাম কর্ম করে ফেলি। সকাম কর্ম নিষ্কাম কর্ম কাকে বলে তো আমরা সকলে জানি। যদি কর্মের ফল বা আশা রেখে কর্ম করা হয়, তাকে বলা হয় সকাম কর্ম। আর ফলের আশা যদি কেউ বাদ দিয়ে বা ফলের আশা আকাঙ্ক্ষা না করে যদি কর্ম করা হয়, তা হলো নিষ্কাম কর্ম। অনেক সহজ, গীতায় খুব সহজভাবেই তা ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু বিষয়টা যত সহজ,
পড়াটা তত সহজ বাবা। একটি কথা আছে না, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। মানে বলা সহজ, করাটা কিন্তু অনেক কঠিন। গীতায় যত সহজে লেখা আছে, যত সহজে আমরা পড়ি, বাস্তবগত দিক থেকে নিষ্কাম কর্ম করাটা অনেক কঠিন, এত সহজ নয়। সমগ্র জগতে যে কর্মযজ্ঞ হচ্ছে, দেখুন প্রত্যেকটা কর্মযজ্ঞের পিছনে কিন্তু আমাদের সকলের নিজের স্বার্থটা জড়িয়ে আছে। স্বার্থ ব্যতীত কেউ কি কর্ম করছে? স্বার্থ ব্যতীত আমরা কেউ কিন্তু কর্ম করি না। এই জন্যই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, বহুত কর্মনিষ্ঠ মধ্যে হয়তো একজন জ্ঞান। বহুত কর্মনিষ্ঠ, সমগ্র জগতে কোটি কোটি মানুষ কর্ম করছে, এই কোটি কোটি মানুষের মধ্যে একজন হয় জ্ঞানী। কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, এবং কোটি মুক্ত মধ্যে এক শুদ্ধ কৃষ্ণ ভক্ত। তাহলে আমরা সমগ্র জগতে যে কর্ম করছি, এই কর্মশীল ব্যক্তিগণের মধ্যে সকলে কিন্তু নিষ্কাম কর্ম করছে না। আবার যারা জ্ঞানী, জ্ঞানীরা যে সকলে আবার নিষ্কাম কর্ম করছে তাও কিন্তু নয়। আবার যারা মুক্ত, তারাও যে নিষ্কাম কর্ম করছে তাও কিন্তু নয়। কিন্তু একজন যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তিনি শুধুমাত্র একমাত্র নিষ্কাম কর্ম করেন। এর আগ পর্যন্ত সবাই কিন্তু বেছে 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 চেক করতে 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 সর্বশেষ ধাপে গিয়ে আসে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। এরকম একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তই একমাত্র অনাদিরাদি গোবিন্দকে দর্শন করতে পারেন, তার অনুগ্রহ বা কৃপা লাভ করতে পারেন। তাহলে কি সমগ্র জগতে যারা কর্মনিষ্ঠ, তারা কি ভগবানের অনুগ্রহ বা কৃপা লাভ করছেন না? শাস্ত্র বলছে না, ভগবানের কৃপা ব্যতীত কোনো কার্যই সম্ভব নয়। ভগবান আমাদেরকে কৃপা করছেন, সর্বান্তরে তিনি আমাদেরকে কৃপা করছেন। যেমন দেখুন, আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, খুব সুন্দর একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, আমাদের সৃষ্টিকর্তা কে? আচ্ছা, যদি বলা হয়, যেমন ইসলাম ধর্মে ওয়াজ করে, তো আমাদের সৃষ্টিকর্তা কে? তারা সকলে কি বলবে? আল্লাহ। এক শব্দে সকলে বলবে কি? যদি আমাদের সনাতন ধর্মে জিজ্ঞাসা করা হয় আমাদের সৃষ্টিকর্তা কে, কেউ বলবে কৃষ্ণ, কেউ বলবে ভগবান, কেউ বলবে রাম, কেউ বলবে ব্রহ্মা। সবাই কি একটা শব্দে উত্তর দিতে পারবে? বলুন তো, আমরা সবাই কি এক শব্দে উত্তর দিতে পারবো? পারবো না। কেউ বলবো শ্রীমন মহাপ্রভু, কেউ বলবো নিত্যানন্দ প্রভু, নাকি? সবাই কিন্তু এক শব্দে উত্তরটা আমরা দিতে, এক একজনের কাছ থেকে এক একটা শব্দ আসবে। তার মানে এর অর্থ হলো এটা বৈচিত্র্যময়। এ হলো সনাতন ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে সনাতন ধর্মটা হচ্ছে একটি বৈচিত্র্যময় এবং পরিবর্তনশীল একটি ধর্ম। এটা অনেকটা আধুনিক এবং আপডেট ধর্ম। এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, যুগের সাথে সাথে এটা পরিবর্তিত হয়, যেটা অন্য কোনো ধর্ম হয় কিনা আমার জানা নেই। আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ গুণ, এটা উত্তম একটি গুণ, যা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। পরিবর্তন না হলে কিন্তু ধর্মটাকে রক্ষা করা যাবে না। যেমন এমন একটি যুগ, এই যুগে কেউ যদি বলে গান বাজনা করা যাবে না, কেউ মেনে নিবে? যদিও বলা হয় গান বাজনা করা যাবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে হলেও কিন্তু গানটা শুনবে। যে বলবে, এই ধর্ম প্রবক্তা বলবে এই গান বাজনা করা যাবে না, কিন্তু তিনিও কিন্তু গান বাজনাটা শুনবেন। আসলে এমন একটা যুগ, গান বাজনা ছাড়া কারো পক্ষে থাকা সম্ভব নয়। হয়তো ধর্মীয় গান হোক, ধর্মীয় ভজন হোক, অথবা বিদেশি গান হোক, হিন্দি গান হোক, বাংলা গান হোক, একটা না একটা গান সে শুনবে। গান ছাড়া তার কাছে ভালো, কারণ গান তো মানুষের মনটাকে ভালো করে, ফুরফুরে করে, ইন্দ্রিয়টাকে সতেজ করে, আনন্দ প্রদান করে। তো আমাদের সনাতন ধর্ম কিন্তু এই কলিযুগের জন্য বিশেষ স্পেশালিটি হচ্ছে গান করা, নাকি কীর্তন করা। গান মানে হচ্ছে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী আমরা বলি কীর্তন করা। যে কলিযুগের মানুষের মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য উত্তম উপায় হচ্ছে কীর্তন করা, নাম করা। যত বেশি কীর্তন করবে, যত বেশি নাম করবে, এই নামের সাথে কি থাকবে? সুর থাকবে। এই নামের সাথে ভাব থাকবে। তো সুর এবং ভাবের মধ্য দিয়ে সরল
হরির নামের মধ্য দিয়ে সে কি করবে? ভগবানের সাথে সম্পৃক্ত হবে, যুক্ত হবে। এজন্য কলির পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু আমাদেরকে এই নামের বিধানটা দিয়েছে। তোমরা নাম করবে, জপতলিতে নাম করবে, তার থেকে বেশি আনন্দ হবে যদি তোমরা সকলে মিলে বসে সুর আরোপ করে সুরের মধ্য দিয়ে অনাদিরাদি গোবিন্দকে তোমরা স্মরণ করো। তাই শ্রীমন মহাপ্রভু সেই সুন্দর পদ্ধতিটা আমাদেরকে দিয়েছে। তাই আজকে আমরা সকলে উপনীত হয়েছি সে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য। তাই মহাপ্রভু যখনই এই পদ্ধতিটা চালু করেছেন, এই পদ্ধতি চালু করার পর থেকেই আমরা সকলেই কিন্তু এখন কৃষ্ণ নামে মাতোয়ারা, সবাই কৃষ্ণ নাম করছি।